স্বাদ থাকবে আমৃত্যু পর্যন্ত। এমনটাই দাবি এই খাবার প্রিয় মানুষদের। যে কোনো পরিস্থিতিতেই এই খাবার যেন সবার প্রিয়। শুধু নিজেদের জন্য নয়, বাড়িতে আত্মীয় এলেও রান্না করা হয় এই খাবার। মাছ, মাংস, ডাল, ডিমের সাথে খাবার টেবিলে দেখা যায় কলা পাতায় মরিচ খোলা। অন্যান্য যে কোনো খাবারের তুলনায় এটি সুস্বাদু বলে দাবি নোয়াখালীবাসীর। শুধু স্বাদেই নয়, পুষ্টিগুণে অনেক এগিয়ে এটি। নোয়াখালীর এই বিখ্যাত আঞ্চলিক খাবারটি খেতে আসলে কতটা সুস্বাদু, কি কি উপকরণের সাহায্যে কিভাবে বানানো হয় এই খাবার, অদ্ভুত এই নামকরণের পেছনেই বা রয়েছে কি রহস্য, এসবের বিস্তারিত নিয়ে আজকের ভিডিও। দেশ একই হলেও এক এক অঞ্চলের মানুষের মুখের ভাষা যেমন এক এক রকম, ঠিক তেমনি মুখের স্বাদেও রয়েছে বেশ ভিন্নতা। এজন্য এক এক অঞ্চলে রয়েছে এক এক রকম খাবারের প্রচলন। আঞ্চলিক এই খাবারগুলোর স্বাদের ভিন্নতা মুগ্ধ করে অনেককেই। এই খাবারগুলো শুধু ওই অঞ্চলের মানুষের সংস্কৃতির পরিচয় বহন করে না, হয়ে ওঠে ঐতিহ্যের অংশ। এমন এক ঐতিহ্যবাহী খাবার পাওয়া যায় দেশের দক্ষিণাঞ্চলের জেলা নোয়াখালীতে। নামটাও বেশ অদ্ভুত, কলা পাতায় মরিচ খোলা। মূলত কলা পাতায় রান্না করা এই খাবারটিতে মরিচের আধিক্য থাকায় এর নাম এমন হয়েছে। এটি পাঁচ মিশালি মাছের সাথে বিভিন্ন মশলা, মরিচ আর সরিষার তেল মাখিয়ে তৈরি করা হয়। রান্না নয়, অনেকটা ভাপা পিঠার মতো ভাপ দিয়ে তৈরি করা হয় এটিকে। স্বাদের দিক দিয়ে এটি বেশ ঝাল হয়। যাদের কাছে ঝাল খাবার পছন্দ তাদের কাছেই মরিচ খোলাও অনেক প্রিয়। ভালোভাবে আর স্বাদ ঠিক করে রান্না করতে পারলে শুধুমাত্র মরিচ খোলা দিয়েই পেট ভরিয়ে ফেলতে পারবেন যে কেউই। খাবার টেবিলে অন্য তরকারি থাকলেও তার দিকে নজর যাবে না বলেই মনে করেন অনেকেই। তবে স্বাদে অনন্য হলেও এটি তৈরি করতেও লাগে অনেকগুলো উপকরণ। প্রথমেই লাগে পাঁচ মেশালি মাছ, এরপর লাগে পেঁয়াজ কুচি, পেঁয়াজ বাটা, রসুন বাটা, শুকনো মরিচ বাটা, হলুদ গুঁড়া, কাঁচা মরিচ কুচি আর লাগে সরিষার তেল। এর সাথে একটু ধনিয়া পাতা কুচি দিলে এর স্বাদ আরো জমে যায়। এটি বানানোর জন্য প্রথমে নিতে হবে পুঁটি, চিংড়ি সহ পাঁচ মেশালি মাছ। বড় কোনো মাছ নিলে তার ছোট ছোট টুকরো করে নিতে হবে। হাত দিয়ে ভালো করে মেখে নিতে হবে। এরপর একটি কচি কলা পাতা পরিষ্কার করে মুছে মাছের মোটা অংশে ছুরি দিয়ে দাগ কেটে দিতে হবে। এর ফলে পাতাটি মাছের মিশ্রণ মোড়ানোর সময় ছিঁড়ে যাবে না। কলা পাতার মাঝে পাতলা করে মশলা মাখা মাছ বিছিয়ে চারপাশ থেকে পাতা মুড়ে ঢেকে দিতে হবে। তেল বা মশলা যেন বের হতে না পারে সেজন্য আরো একটি পাতা দিয়ে মুড়িয়ে কাঠি আর সুতা দিয়ে আটকে দিতে হবে। চুলায় বসানো 10 মিনিট আগে মাঝারি আঁচে তাওয়া গরম করে নেওয়া দরকার। এরপর তাওয়ার উপর কলা পাতা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে। অল্প আঁচে এভাবে রেখে দিতে হবে আধ ঘন্টা। এরপর উল্টে দিয়ে আরো আধ ঘন্টা রাখতে হবে। ঠিক 1 ঘন্টা পর তৈরি